দামোদরে মৎস্যজীবীদের জালে বিশাল আকার সাপ। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, দামোদরে মৎস্যজীবীদের জালে উঠল বিশাল আকার সাপ। বর্ধমানের দামোদর নদীতে মৎস্যজীবীদের জালে বিশাল আকার সাপ। প্রতিদিনের মতো সদরঘাটের কাছে দামোদরের জাল পেতেছিল এলাকার মৎস্যজীবীরা। রবিবার সকালে সেই জাল তুলতে গিয়ে মৎস্যজীবীরা কার্যত অবাক। দেখেন তাদের জালে বিশাল আকারের একটি সাপ আটকে পড়েছে। তবে সাপটি কী নাম তা এখনও পর্যন্ত জানেন না তারা। যদিও শেষ পর্যন্ত সাপটিকে যখন চোরে তোলা হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে সাপটির। যদিও এই সাপ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাপটিকে দেখার জন্য এলাকার আশেপাশের মানুষ কিন্তু আসতে শুরু করে এই জায়গায়। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, দামোদরের মৎস্যজীবীদের জালে উঠল বিশাল আকৃতির একটি সাপ। বর্ধমানের সদরঘাটের ঘটনা। মৎস্যজীবীদের জালে বিশাল আকার সাপ। প্রতিদিনের মতো সদরঘাটের দামোদরের জাল পেতেছিল এলাকার মৎস্যজীবীরা। রবিবার সকালে কার্যত জাল তুলতেই সকলেই অবাক। এত বড় সাপ তারা আগে কখনো দেখেননি, এমনটাই কিন্তু জানাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত এই সাপের কি নাম তারা বলতে পারছেন না। সাপটির মৃত্যু হয়েছে, জাল তুলতেই তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু জানা যায়। তবে এলাকার মানুষ, আশপাশের মানুষ কিন্তু এই সাপকে ঘিরে কৌতূহলের শেষ নেই। তারা কিন্তু আসছেন এবং এই সাপটিকে প্রত্যক্ষ করছেন। কি দেখলেন কাকা? দেখলাম একটা সাপ ভেসে এসে জালে বোধহয় আটকে ছিল, দিয়ে মারা গেছে। দিয়ে দেখলাম, আমরা ভাবলাম মতো অজগর সাপ। অজগর সাপ আমরা তো কোনোদিন দেখিনি, ডিসকভারিটা দেখেছি। আর চোখে দেখলাম যে অজগর সাপ, বড় সাপের মধ্যে দেখছি লম্বা 9-10 ফুটের লম্বা মরা সাপ দেখছি। জেলে ভেসে এসে দেখছি বাঁধর পড়েছে, আমরা দেখতে এসেছিলাম। কতটা লম্বা হবে সাপটা? 9-10 ফুট হবে। এরকম সাপ কি আগে দেখেছেন? না, কখনোই দেখিনি, আমরা ডিসকভারিতে দেখেছি। আমরা নিজের চোখে দেখলাম যে হ্যাঁ, এটা অজগর সাপ। সবাই বলছে যে অজগর সাপ, অজগর সাপ আজ দেখলাম নিজের চোখে। একটা তো ভয় তো একটা মনে থাকে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ভয়। অজগর সাপ কোনোদিন আমরা দেখিনি বাস্তবে, কিন্তু দেখেছি টিভিতে। আজ বাস্তবে দেখলাম, দেখে তো হয় বিশাল বড় মাথাটা এবং বড় লম্বা। আচ্ছা, এটা কোন জায়গা? এটা সদরঘাট। কি নাম আপনার? আমার নাম বাপি দাস।